হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কলাই শাক। এটা একদমই গ্রাম বাংলার একটা শাক, আর এটা শীতকালীন শাক। আর এই শীতকালের বাজারে কিন্তু এই শাকটা বেশ ভালোই পাওয়া যায়। তো এই শাকটা ভীষণই সুস্বাদু হয় কিন্তু খেতে। তো আজ আমি এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি শাকের আপনাদের সাথে এটা শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি। জলের মধ্যে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। এখন জলটা একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একদম ঝিরিঝিরি করে কাটা, একদম যতটা ছোট সাইজের কাটা যায় সেইভাবে কিন্তু আমি শাকটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই শাকটা কিন্তু বেশি বড় করে কাটলে হবে না, একদমই ঝিরিঝিরি করে কাটতে হবে। এই শাকটা একটু শক্ত হয়, তো সেই জন্য শাকটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করে নেওয়ার জন্য এইভাবে আমি এখন ঢাকা দিয়ে দেব। তো 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব শাকটাকে। আর শাকটার মধ্যে আমি এমনভাবে জল দিয়েছি যাতে করে শাকের জলটা ফেলে না দিতে হয়। এতে করে শাকের গুণাগুণ কিন্তু অনেকটা বেরিয়ে যাবে যদি জল আমি ফেলে দিই। সেজন্য জলটাকে বুঝে দিয়েছি যাতে শাকের মধ্যে জলটা রয়ে যায়। তো দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, আর শাকটাও এতক্ষণে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন শাকটাকে আমি একটি অন্য পাত্রে তুলে রেখে কড়াইটা একটু পরিষ্কার করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। একটু ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজকলি দিলাম। তারপরে দিলাম একদম ছোট ছোট করে কেটে নেওয়া সিম। এই পেঁয়াজকলি আর সিম দিয়ে আমি এই কলাই শাকটাকে ভাজা করব। খেতে ভীষণই সুস্বাদু হয় গরম ভাতের সাথে কিন্তু এই শাক ভাজা রেসিপিটি। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজকলি আর সিমটা তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে, কিন্তু সিমটা আর পেঁয়াজকলিটা ভেজে নিতে হবে কিছুক্ষণ, যাতে পেঁয়াজকলি আর সিমটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। সেই জন্য আমি এখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। ওই 1 মিনিট মতোই কিন্তু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছি 1 মিনিট মতো। 1 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর যেহেতু ছোট ছোট করে কেটে নেওয়া আছে সিম আর পেঁয়াজগুলিটা, তো খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে। তো 1 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে আমি ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া কলাই শাকটা। কলাই শাকটাকে এখন খুব ভালোভাবে কিন্তু আমি এই সিম আর পেঁয়াজগুলির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে চেড়ে শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল শাকটা, ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু আমাদের কলাই শাকের এই রেসিপিটি, কলাই শাক ভাজা একদমই রেডি হয়ে গেছে। দেখুন গরম ভাতে কিন্তু এই রেসিপিটার স্বাদ হয় অসাধারণ। শীতকালীন এই শাকটা ভীষণই সুস্বাদু হয় খেতে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ হয় এইভাবে রান্না করলে। তো রেসিপিটি আজকে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।